হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন টেস্টি অ্যান্ড সিম্পল ইজি রেসিপি নিয়ে। চুনো মাছের হাত মাখা বাটি চচ্চড়ি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো আর চুনো মাছ। তো দেখো, সব কিছু উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মাছটা একটু বরফ হয়ে আছে, কারণ ফ্রিজে ছিল সেই জন্য। তো ওটাই ভেঙে নিচ্ছিলাম। তো এবার দেখো, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, ওটা মাখিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে মাখিয়ে দেব। এবার আস্তে আস্তে সব মশলাগুলো দেব। মশলা বলতে এই যে হলুদের গুঁড়ো আর দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব নুন নুন দিয়ে দিলাম। তো দেখো, স্বাদ মতো নুনটা দিলাম। তোমরা যে যেরকম নুন খাও সেরকমই মোটামুটি দেবে স্বাদ অনুযায়ী। আর এবার দিয়ে দেবো দেখো কাঁচা সর্ষের তেল। একটু বেশি করেই সর্ষের তেলটা দেবো, কারণ এটা তো একবারে ভাপেই রান্না হবে, তো দিয়ে দিলাম। তো দেখো, এবার ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণগুলো একসাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এসে দেখো, মাখিয়ে নিচ্ছি। মাছটা একটু শক্ত হয়েছিল, বরফ হয়েছিল, তো ভেঙে ভালো করে মাখিয়ে নিলাম। তো দেখো, বেগুন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে 3টে উপর দিয়ে দিয়ে দিলাম। তো এইবার দেখো, মাখানো হয়ে গেছে। তো এবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেব। অল্প সর্ষের তেল দেবো দিয়ে এবার ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এইবার সব উপকরণগুলো সবটা দিয়ে কড়াই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে 10-12 মিনিট মতন চাপা দিয়ে রাখলেই ব্যাস, দেখো রেডি। দেখো কত সুন্দর হয়েছে, আর টেস্টিও খুব হয়েছিল। তো দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দারুণ হয়েছিল, কারণ চুনো মাছ ভেজে রান্না করলে না, দেখবে সেই মাছের টেস্টটা থাকে না। তো দেখো, নামিয়ে নিচ্ছি আমি। এই দেখো ফাইনাল লুকটা, কি দারুণ টেস্টি হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো জানিও। লাইক